আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলতে চলেছে যে বেলডাঙাতে কিরকম ভাবে রথ সেলিব্রেশন হয়। তো নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আবার একটা নতুন ব্লগে স্বাগত জানাই। তো আমি শুভম ঘোষ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে গেছিলাম আমি আমার মামার বাড়িতে বেড়াতে। আর কি কারণে মামার বাড়িতে বেড়াতে গেছিলাম সেটা আমি তোমাদেরকে ভিডিওর শেষে বলবো। তো আমি রথের দিনেই মামার বাড়িতে বেড়াতে এসেছিলাম। আমি আর আমার ভাই সারাদিন বাড়িতে বসে থাকার পরে বিকালের দিকে রথ দেখতে বেরিয়েছিলাম। মামার বাড়িতে যেহেতু আমি বাইক নিয়ে গেছিলাম, তো বেলডাঙার কোথায় কোথায় রথে কিরকম করে কি সেলিব্রেশন হয় সেটা দেখার জন্য আমি আর আমার ভাই বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম। তো আমি আর আমার ভাই সবার প্রথমে চলে গেছিলাম নেতাজি পার্কে। তো নেতাজি পার্কে এসে দেখি তখনও রথ ডেকোরেশনের কাজ চলছিল। তো পার্কে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ রথ ডেকোরেশনের কাজগুলো দেখছিলাম, বাট এরই মধ্যে আমার কিছু বন্ধুর সঙ্গে দেখা হয়ে যায়। তো বন্ধুদের সঙ্গে কি কি কথাবার্তা হয়েছিল সেগুলো যদি আমি তোমাদেরকে এখন ভয়েস আনমিউট করে শোনাই না, তো তোমাদের কান দিয়ে আমি শিওর যে তোমাদের কান দিয়ে রক্ত বেরিয়ে যাবে। তো তার জন্য আমি ভয়েসটা মিউট রেখে আমার ভয়েস ওভারটা তোমাদেরকে শোনাচ্ছি। তো সে যাই হোক, রথের দিনে বন্ধুদের সঙ্গে যে হঠাৎ করে এরকম দেখা হয়ে যাবে সেটা আমি ভাবিনি। তো বন্ধুদের সঙ্গে দেখা হয়ে আমার খুবই ভালো লেগেছে। পার্কের ভিতরে বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে জানতে পারি যে রাস্তার দিকে ইস্কনের রথ আসছিল। রথ আসছে শুনে আমি আর আমার ভাই চলে এসেছিলাম রাস্তার দিকে, রাস্তায় রথ দেখতে। পার্কের সামনে থেকে রথটা বেরিয়ে যাওয়ার পরে আমি আর আমার ভাই চলে গেছিলাম আশ্রমের সামনে। আশ্রমে আসতেই সবার প্রথমে পরিচয় হয়ে যায় আমার বান্ধবী স্নেহার সঙ্গে। স্নেহার সঙ্গে যেহেতু অনেকদিন পরে দেখা হচ্ছিল, তো ওর সঙ্গে অনেক কিছু হাসি মজার গল্প হয়েছিল। আশা করি তোমাদের আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো তোমরা আমার ভিডিওটাকে লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে